গত 28 নভেম্বর 2021 তারিখে র্যাব 4-এর একটি আভিযানিক দল 28 লক্ষ টাকা মূল্যমানের জাল নোট সহ 4 জনকে গ্রেফতার করেছিল। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব 4 জানতে পারে যে এই জাল নোট চক্রের মূল হোতা হচ্ছে জনাব সগীর নামে একজন ব্যক্তি। পরবর্তীতে র্যাব 4-এর আভিযানিক দল এই মূল হোতা সগীরকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে এবং বিভিন্ন জায়গায় তার সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের একটি গোয়েন্দা শাখা এবং র্যাব 4-এর একটি আভিযানিক দল রাজধানীর পল্লবী এলাকা হতে এই যে জাল নোট তৈরির যে চক্র, এর যে অন্যতম হোতা সগীর হোসেন এবং তার সহযোগী পাখি এবং রুহুল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 1,20,00,000 টাকা মূল্যমানের জাল নোট এবং বিপুল পরিমাণ জাল নোট তৈরির সরঞ্জামাদি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আমাদের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যোগ সাজশে তারা এইভাবে জাল নোট তারা বিভিন্নভাবে তৈরি করছিল এবং দেখলো তারা বিক্রয় করা এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে আসছিল। এই ক্ষেত্রে গ্রেফতারকৃত সগীর সে এই চক্রের মূল হোতা এবং তার এই চক্রের 15 থেকে 20 জন সদস্য রয়েছে। ইতিপূর্বে তার এই চক্রের 4 জনকে আমরা গ্রেফতার করেছি, আজকে আমরা 3 জনকে গ্রেফতার করেছি। এই চক্রটি মূলত বরিশাল এবং ঢাকায় তারা জাল নোট বিভিন্ন জায়গায় বিক্রি করা, ছড়িয়ে দেয় এবং জাল নোট তারা বাজারে ছড়িয়ে দিয়েছে। গ্রেফতারকৃত সগীর যে অন্যতম হোতা, সে 1987 সালে সে বরগুনা থেকে প্রথম ঢাকায় আসে এবং প্রথমত সে একটি হোটেল বয়ের চাকরি করে। পরবর্তীতে সে বিভিন্ন গার্মেন্টসের মালামাল সে ভ্যান গাড়িতে করে বিক্রি করত। গ্রেফতারকৃত সগীরের সাথে 2010 সালে ইদ্রিস নামে একজন ব্যক্তি পরিচয় হয় যে জাল নোট তৈরির এই অবৈধ ব্যবসার সাথে সে জড়িত ছিল। ইদ্রিসের তত্ত্বাবধানে সগীর প্রাথমিকভাবে এই জাল নোটগুলো সংগ্রহ করে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করা, ডিস্ট্রিবিউশন করা এবং বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার কাজ সে করত। পরবর্তীতে সেই ইদ্রিসের অত্যন্ত আস্থাভাজন হওয়ায় সে 2016 সালে গ্রেফতারকৃত সগীর ইদ্রিসের সহযোগিতায় সে নিজেও কাটিং, ডিজাইন, নকশা তৈরি করা এই কাজগুলো সে নিজেও শিখে। 2017 সালে ইদ্রিস, সগীর সহ এই চক্রের সদস্যদের পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত সগীর 1 বছর জেলে থাকার পরে সে পুনরায় 2018 সালে বের হয় এবং সে নিজে একা, যেহেতু সে ইতিপূর্বে নকশা তৈরি করা বা কাটিং করা, বিভিন্ন যে বা সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করা এবং টোটাল যে প্রস্তুত প্রণালী সে সেটা শিখে ফেলে এবং সে নিজে থেকেই এই জাল নোট তৈরি করা সে শুরু করে। 2018 সাল পরবর্তী মূলত সগীর এই যে জাল নোট বিক্রি এবং এই তৈরির যে চক্র, এটা নেতৃত্ব দিয়ে আসছে। সগীর ব্যক্তিগতভাবেই এই জাল নোট তৈরির যে বিভিন্ন সরঞ্জামাদি এগুলো সে স্থানীয় বাজার থেকে ক্রয় করে এবং সে স্থানীয় বাজার থেকে ক্রয় করে সে প্রতিনিয়ত নিজে একা সে এই প্রিন্ট করে আসছিল এবং এই জাল নোট তৈরি করে আসছিল। মূলত এখন পর্যন্ত সগীর তার এই জাল নোট তৈরির যে কলা কৌশলী এবং যে বিভিন্ন টেকনিক কিভাবে তৈরি করে সেটা এখনো সে কাউকে শিখায়নি। মূলত তার যে ব্যবসায়িক যে বিষয়, যে আধিপত্য ধরে রাখা, যে সেই একমাত্র তৈরি করতে পারে, এই কারণে সে তার যে জাল নোট তৈরির যে কারখানা বা সরঞ্জাম কিভাবে সে জাল নোট তৈরি করে এখনো সে গ্রেফতারকৃত অন্য কাউকে সে শিখায়নি। এবং সে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য সে ইতিপূর্বে বিভিন্ন সময় গত 2-3 বছর মূলত সে বিভিন্নভাবে সে বিভিন্ন জায়গায় বাসা পরিবর্তন করেছে এবং লাস্ট সে যে পল্লবীর বাসা, এই বাসাতেই তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত সগীর আরো জানায় যে সে মূলত প্রতি 1 লক্ষ টাকা মূল্যমানের জাল নোট তৈরি করতে তার আনুমানিক 4,000 টাকা খরচ হয়, যেটা সে তার যেই যারা এই
পাখি এবং রুহুল আমিনের মতো যারা রয়েছে তাদেরকে সে মূলত খুচরা হিসেবে বিক্রি করে 1 লক্ষ টাকা মূল্যমানের জাল নোট 10 থেকে 15,000 টাকা। পরবর্তীতে এই পাখি এবং রুহুল আমিনের মতো যারা মাঠ পর্যায়ে রয়েছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান বা মেলা বা বিভিন্ন স্থানকে কেন্দ্র করে তারা এই জাল নোটগুলো তারা বিক্রি করে এবং তাদের যে ভাষ্য সগীর, পাখি এবং যে রুহুল আমিন তাদের ভাষ্য অনুযায়ী তাদের যে দৈনন্দিন যে কর্মকাণ্ড বাজার থেকে শুরু করে এবং বিভিন্ন কেনাকাটা সেটাও তারা জাল নোট দিয়ে করেছে এবং ইতিপূর্বে বিভিন্ন সময় বিভিন্ন দৈনন্দিন পারচেজ বা কেনাকাটার সময় তারা বিভিন্ন সময় দোকানদারের কাছে তারা ধরা খেয়েছে। তখন প্রাথমিকভাবে তারা আসল নোট বের করে দিয়ে সেখান থেকে তারা ছুটতে সক্ষম হয়। মূলত এই 1,20,00,000 মূল্যমানের যে জাল নোট তারা এই সমসাময়িক সময় তারা প্রিন্ট করেছে এবং যে প্রস্তুত করেছে, যেটা প্রস্তুত করা অবস্থায় র‍্যাব 4 আভিযানিক দল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এটার মূলত তাদের উদ্দেশ্য ছিল শীতকালীন বিভিন্ন মেলা বা বিভিন্ন জায়গায়, আপনারা জানেন শীতকালে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়, জনসমাগম হয়, পাশাপাশি বাণিজ্য মেলা, আপনি জানেন বাণিজ্য মেলাকেও তারা কেন্দ্র করে এই বিপুল পরিমাণ জাল নোট তারা এই ধরনের প্রিন্ট করছিল এবং জাল নোট তারা প্রস্তুত করছিল। মূলত তারা এটা প্রস্তুত করে তাদের যেটা উদ্দেশ্য ছিল বিভিন্ন ভাবে ঘষা মাজা করে এটাকে আরো লাইভলি করা, বাস্তবসম্মত করা এবং পরবর্তীতে এই পাখি, রুহুল আমিন এরকম তার 7-8 জন চক্রের সদস্য রয়েছে, তাদের মাধ্যমে এগুলো বিক্রি করা এবং এগুলো ছড়িয়ে দেওয়া, এই বিশাল পরিমাণের যে জাল নোট এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল। এখানে গ্রেফতারকৃত যে পাখি সে নিজেও এই ধরনের জাল নোট সে ডিস্ট্রিবিউশন করেছে। সে মূলত বিউটি পার্লারে চাকরি করে। তার স্বামী বর্তমানে এই জাল নোট বিক্রি এবং তৈরির জন্য সে বর্তমানে জেলে রয়েছে এবং গ্রেফতারকৃত রুহুল আমিন সেও মূলত এই বিভিন্ন সময় রুহুল আমিনই মূলত সগীরের কাছ থেকে জাল নোটগুলো সংগ্রহ করে সে বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছে দেয়, তারা আবার এই জাল নোটগুলো বিক্রি করা বিভিন্ন জায়গায় তারা যেখানে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন তারা ছড়িয়ে দিয়েছে। মূলত যেই জায়গায় জাল নোট প্রস্তুত করতো সগীর বা তৈরি করতো সেই জায়গায় সে কাউকেই মানে পরিচয় দিত না বা ঠিকানা দিত না, শুধুমাত্র রুহুল আমিন বিষয়টি জানতো, তার অত্যন্ত আস্থাভাজন ছিল এবং রুহুল আমিনের মাধ্যমেই মূলত তার যে থার্ড চেইন তাদের কাছে এই জাল নোটগুলো সে পৌঁছে দিত এবং গ্রেফতারকৃত রুহুল আমিনও ইতিপূর্বে বিভিন্ন সময় এই জাল টাকার মামলায় সে জেল কেটেছে। এখানে আরেকটি বিষয় সগীর করেছে, সেটা হচ্ছে যেই জাল নোট প্রস্তুত বা তৈরিকালীন সময়ে যেই কাগজগুলো নষ্ট হতো বা যেখানে জাল টাকার ছাপ থাকতো এগুলো সে আগুনে পুড়ে ফেলতো, যাতে কোনোভাবে বাসার লোকজন বা তার যে পাশের ভাড়াটিয়া তারা যেন এই বিষয়টি কোনোভাবে আঁচ করতে না পারে, এই জন্য সে এগুলো আগুনে পুড়ে ফেলতো। গ্রেফতারকৃতদের কাছ থেকে আরো জানা যায় বিভিন্ন সময়ে তারা হাসপাতালের সামনে যখন জরুরি রোগী আসে বা যখন সিএনজি বা বিভিন্ন জায়গায় টাকা ভাঙানোর প্রয়োজন হয় তখন তারা অনেক ক্ষেত্রেই এই 500 টাকার যে জাল নোট, 500 টাকা মূল্যমানের জাল নোট এগুলো তারা বিভিন্ন ভাবে বিক্রি করেছে বা এক্সচেঞ্জ করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া নেই। ভাইয়া আরেকটা বিষয়, এই যন্ত্রপাতিগুলো এবং এই অমোঘ কালি এবং কাগজ তারা কোথা থেকে সংগ্রহ করে? এগুলো কি বাংলাদেশে উৎপাদন হয় নাকি থেকে তারা এগুলো কিনে? গ্রেফতারকৃত সগীরকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে মূলত এই যে কাগজগুলো এগুলো তারা পুরান ঢাকা থেকে বিভিন্ন দোকান থেকে পারচেজ করেছে এবং এই সম্পর্কিত সে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যেগুলো আমরা এগুলো ভবিষ্যতে এক্ষেত্রে আমাদের অভিযান চলমান থাকবে। মূলত যত ধরনের ইকুইপমেন্ট আমরা এখানে পেয়েছি, পাশাপাশি যে সকল কাগজ থেকে ফয়েল পেপার সবগুলোই তারা স্থানীয় বাজার থেকে সগীর নিজে ক্রয় করে সে নিজেই মূলত বাসার মধ্যে এই জাল নোটগুলো তৈরি করে।